কুণাল ঘোষ আমার নেতা, উপাসনা আমার ছোট বোন, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস আমার সহকর্মী। আজকে একটু অন্যরকমে আছে, কালকে আবার এক জায়গায় আমরা হব, এক জায়গায় তারা আসবে। মানে আপনাদের সঙ্গে যোগ দেবেন বলছেন কুণাল ঘোষ? একদম, এটা তৃণমূল কংগ্রেসের স্পিরিট ছিল না যে আমার ভাইপোকে আমি কালকে নেতা করে দিলাম, সে এবার যা ইচ্ছা করবে তার চালাবে। তৃণমূল কংগ্রেস একটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের নাম অরূপ রায় এবং নিশ্চিত রূপে আমার রাজ্য সভাপতি বিপ্লব দা, যাকে অ্যারেস্ট করার সব থেকে বেশি সম্ভাবনা ছিল কিন্তু আজ অব্দি অ্যারেস্ট করেনি, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই সিটিং যদি হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বি টিম বিজেপি। আমি বলছি যারা ওখানে আছে, যে দুজন কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা সবচেয়ে বেশি অপমানিত হয়েছে অভিষেকের কাছে। রাজ্যে পালা বদলের পর আমরা দেখেছিলাম দলের বিরুদ্ধেই একরাশ অভিযোগ ছিল তার, এবং শুধু তাই নয়, দল না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি আক্রমণ করেছিলেন তিনি বিভিন্ন বিষয় নিয়ে। তার সঙ্গে দেখা করতে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়, নেতৃত্বকে নিয়ে তিনি কিন্তু একরাশ ক্ষোভ তুলে ধরেছিলেন আমাদের ক্যামেরার সামনে। পরবর্তীতে আমরা কি দেখলাম? ঋতব্রতপন্থী তৃণমূল এবং কালীঘাট তৃণমূল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দিলেন কোহিনুর মজুমদার, দায়িত্ব পেলেন, বড় দায়িত্ব, মুখপাত্রের দায়িত্ব পেলেন আবার কোহিনুর মজুমদার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা কথা বলবো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পন্থী, যাদের বলে তৃণমূলে কোনো পন্থী টন্থী সিন নেই। তৃণমূল কংগ্রেস একটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের নাম অরূপ রায় এবং নিশ্চিত রূপে আমার রাজ্য সভাপতি বিপ্লব দা। তো এটা হয়েছে, এখানে আলাদা করে পন্থী টন্থী ইত্যাদি ইত্যাদি এটার কোনো বলার ভিত্তি নেই। এটা মিডিয়া বলার জন্য বলছে, এরকম কোনো এ নেই। দল যে নির্বাচন কমিশন যে নিয়ম অনুযায়ী চলে, সেই নিয়ম অনুযায়ী একটা আর পাঁচটা পলিটিক্যাল পার্টির মতো তৃণমূল কংগ্রেস চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন চেয়ারপারসন ছিলেন তো। হ্যাঁ, এবার দলের স্পেশাল সেশন হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হননি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেষ্টা হিসেবে দেখতে চাই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়, আমাদের মননে, আমাদের চিন্তায় অ্যাজ অ্যান ইনস্টিটিউশন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই থাকবেন। এতে কোনো দ্বিধা সন্দেহ নেই। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে নন, কিন্তু এই একমাত্র ভাইপোই থাকবে, শুধু সেই নেতা হবে। আর বাকি যত নেতা ছিল, বাকি যত তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল, যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে করবে যে ইজি প্যাসেজ অফ পাওয়ার, মানে পাওয়ারটা আমি পাস করে দেবো শুধুমাত্র আমার ভাইপো বলে একজনকে, এই স্মুথ প্রসেসটা ভাই হবে না। দিস ইজ নট হোয়াট তৃণমূল কংগ্রেস মেন্ট। এটা তৃণমূল কংগ্রেসের স্পিরিট ছিল না যে আমার ভাইপোকে আমি কালকে নেতা করে দিলাম, সে এবার যা ইচ্ছা করবে তার চালাবে। এটা তৃণমূল কংগ্রেসের স্পিরিট ছিল না। তৃণমূল কংগ্রেসের স্পিরিট একটা কালেকটিভ স্পিরিট, সেই কালেকটিভ স্পিরিটটা নিয়ে করার চেষ্টা করছে সবাই, আমরা তার মধ্যে আছি। কিন্তু এখনো তারা দাবি করছে তারাই তৃণমূল, মানে কুণাল ঘোষ থেকে শুরু করে যারা রয়েছে, উপাসনা যারা চৌধুরী, আমরা দেখছি বিশাল ফাইট দিচ্ছে। না, আমার আমার প্রত্যেকটি তারা আমার সহকর্মী। কুণাল ঘোষ আমার নেতা, উপাসনা আমার ছোট বোন, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস আমার সহকর্মী। আজকে একটু অন্যরকমে আছে, কালকে আবার এক জায়গায় আমরা হব, এক জায়গায় তারা আসবে। মানে আপনাদের সঙ্গে যোগ দেবেন বলছেন কুণাল ঘোষ? একদম। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেবেন তারা? আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে ছাড়ছে? আমরাও কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়েছি নাকি? আজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আপনারা আমি বললাম তো, মমতা বন্দ্যোপাধ্যায় কি আমাদের সবসময় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ আ ফিগার বা অ্যাজ আ ছবি রাখলেই কি হয়? তার চিন্তায় হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাটা ছিল কালেকটিভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাটাই তো হয়েছিল 1998 সালে, যে আমরা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তর প্রতিবাদে কর্মীরা যে সিদ্ধান্ত নেবেন, কালেকটিভ যে সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আমাদের দলে থাকতে চান থাকবেন, তিনি যদি নির্বাচিত হন সাধারণ কর্মীদের ভোটে তিনি নির্বাচিত হবেন, বাট এই চাপিয়ে দেওয়া স্মুথ প্যাসেজ অফ পাওয়ার এটা হবে না। এটা কি নতুন তৃণমূল? কোনো নতুন তৃণমূল না, আমাদের জন্ম 1998 সালে, সেই তৃণমূলই আছে। না, যেমন নয়া ইন্ডিয়া, ঠিক সেই। আরে না, নাথিং নয়া ইন্ডিয়া, নাথিং ডিফারেন্ট। ইট ইজ তৃণমূল কংগ্রেস, ইট ইজ দি তৃণমূল কংগ্রেস। আই এম টেলিং ইউ, ইট ইজ দি তৃণমূল কংগ্রেস। তার এতদিন যেটা ছিল তার সেটা কি? এটা সেটাই তো, এই কি হঠাৎ করে উঠে এলো নাকি? তৃণমূল কংগ্রেস। আপনাদের এবং তাদের মতামত তো আলাদা। দলের মতামত তাদের আলাদা আছে এখন, কালকে হয়তো থাকবে না, কিন্তু দল তো একটা নিয়মের মধ্যে চলবে। নির্বাচন কমিশন একটা নিয়ম করে দিয়েছে, সংবিধান জমা করেছে তৃণমূল কংগ্রেসের, সংবিধানের উপর ভিত্তি করে চলবে। বিজেপির বি টিম বলছে কুণাল ঘোষ আপনাদেরকে, আপনাদের আমাদের কুণালদা, তার মনে হয়েছে, আমার ধারণা তার ভুল ধারণা, কেটে যাবে। যদি বিজেপির বি টিম হওয়া কি মানে কি যুক্তিতে বলছেন তিনি যে তৃণমূলের এখানে কেউ অ্যারেস্ট করছে না? সিবিআই ইডি যাকে সব থেকে কম অ্যারেস্ট করেছে, যাকে অ্যারেস্ট করার সব থেকে বেশি সম্ভাবনা ছিল কিন্তু আজ অব্দি অ্যারেস্ট করেনি, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই সিটিং যদি হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বি টিম বিজেপি।
কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ অব্দি গ্রেপ্তার করেনি? বাকি তো সবাই যারা এখানে ছিল, বালুদা ছিল, বালুদা অ্যারেস্ট হয়ে জেল খেটে এসছে, কষ্ট করে জেল খেটে এসছে, তার বিরুদ্ধে কিছু প্রমাণ হয়নি। তো ন্যাচারালি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অ্যারেস্ট হয়নি। জিজ্ঞেস করুন যে কি সেটিং আছে, কোন মুচলেখা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে যে এত প্রশ্ন চিহ্নর পর গ্রেপ্তার হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল এতদিন ছিল, সেখানে আপনারা বিভিন্ন রকম ভাবে শুনেছি, বলেছেন বারবার যে মানে মানুষের সঙ্গে কথা বলা, আপনাদের কথা পর্যন্ত যেত না তাদের কাছে। আর এটা তো আমি একা বলছি না, আমি যখন আপনাদের নেতৃত্ব সকলেই ভাই, দাবি করছেন। আমি যখন- এবার এবার কি অন্যরকম তৃণমূলকে দেখা যাবে? ডে ওয়ানে কথাটা বলেছিলাম, আমি যখন ডে ওয়ানে কথাটা বলেছিলাম, তখন আপনারা সবাই বলেছিলেন এটা কি আপনার একার কথা। আমি বলেছিলাম এটা আমার একার কথা নয়, এই কথাটা সহস্র তৃণমূল কংগ্রেসের যারা লিডার ওয়ার্কার তাদের সবার। আজকে সেটা প্রমাণিত হয়েছে, 2 মাসের মধ্যে সেটা প্রমাণিত হয়েছে। অনুব্রত মণ্ডলও দেখলাম সবাই সবাই কে নেই, আমি বলছি যারা ওখানে আছে, যে দুজন কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা সবচেয়ে বেশি অপমানিত হয়েছে অভিষেকের কাছে। আমরা কোনোদিন এখানে যারা নেতারা ছিল তারা কোনোদিন বলেছে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে? এটা অভিষেক করিয়েছিল। এটা কি কল্যাণদা জানেন না? কল্যাণদাকে কম হ্যাকেল হেকেল করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনরা, তার চামচারা? কুণালদাকে কম হেকেল করেছে? আজকে যখন আরজিকর পিরিয়ডের পর মিত্যুন পালরা আর শশীদিরা ডাক্তারদের অর্গানাইজেশন করলো, কারা বাধা দিয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বাধা দিয়েছিল, তৃণাঙ্কুররা বাধা দিয়েছিল। তারা তো দল থেকে সব থেকে বেশি সাবোটাজ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যারা বলছে আমাদের বেঈমান, আমি খাতায় কলমে হিসাবে দেখিয়ে দেবো, বেঈমান সব থেকে বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।